ক্ষেতের অবস্থা তো একটারও ভালো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুগণ, আজকে চলে আসছি ধানের জমিতে। আপনারা দেখতেছেন পিছনে এইদিকে সব সারি সারি শুধু ধানের জমি, বেশিরভাগই ধান, মাঝে মধ্যে অন্য অন্য ফসল আছে, কিছু কিছু ফসল আছে। এই যে জমিটা দেখতেছেন আগামের দিকে দেখতেছেন, এখানে এই পাতা পাতা খেয়ে ফেলছে এবং প্রত্যেকটা পাতা হলুদ, পুরো পাতার মাথা হলুদ হয়ে গেছে। এই যে এইগুলি আসলে বিএলবি রোগের আক্রমণ, ছত্রাকের আক্রমণ হচ্ছে জমির মধ্যে। আগার পাতাগুলি সব হলুদ হয়ে যেতেছে, মরে যেতেছে, শুকায় মরে যেতেছে। তো এই সমস্যাটা কিন্তু বর্তমানে অনেকের জমিতে আছে। এই আমন ধানের সময়ে, আমন ধানের এই সিজনের মধ্যে অনেকের জমিতে এই সমস্যাটা আছে। এখন আমরা এই যে ভাইয়ের জমিতে আসলাম, এটাতে মূলত ছত্রাকেরই আক্রমণ হয়েছে। আপনারা অনেকেই দেখবেন, অনেকের জমিতে, আপনাদের যাদের ধানের জমি আছে, ধানের জমিতে যাবেন, ধানের জমিতে জায়গা গেলে দেখবেন যে এরকম অবস্থা। যাদের জমিতে আছে আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন। বিশেষ করে কয়েকটা ছত্রাকনাশকের নাম বলি। সিনজেন্টা কোম্পানির মিস্টার টপ আছে, অটো ক্রপ কেয়ারের নাভারা আছে, বায়ারের নাটিভো আছে। এরকম ভালো ভালো কোম্পানির যে ছত্রাকনাশকগুলি আছে, আপনারা এই ছত্রাকনাশকগুলি স্প্রে করবেন। ইনশাল্লাহ আশা করা যায় এই ছত্রাকনাশকগুলি স্প্রে করলে জমি ভালো থাকবে ইনশাল্লাহ। এখন আমরা ভাইয়ের সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এনে এই কতটুকু জমি? ওইটার মধ্যে আমার 18 গন্ডা জমি আছে, 2 কোটা। 18 গন্ডা, 30% মতো। 33% মতো। 33% মতো। আমরা যে মানে এক বিঘা, 1 বিঘা, 1 বিঘা জমি আর কি। এই পুরাটাই একই, এই মাথা সবগুলি লাল হয়ে গেছে। আবার এই কিরা কিছু খাইছে এই পাতাগুলি, এই অবস্থার মধ্যে আছে। পাতার মধ্যে কিরা আছে, নিচে নিচে কি পচা আছে? নিচে এমনি কোনো স্বাভাবিক কোনো পচা টচা নাই, এমনি সবকিছুই আছে। নিচের দিকে একটু দেখি, নিচে এমনি সুন্দরই আছে, নিচের দিকেও পচা আছে, কিছু কিছু আছে। আচ্ছা, সমস্যা নাই। যেই ওষুধটা স্প্রে করলে আপনার নিচে এবং উপরে দুই জায়গায় কাজ দেবো, সমস্যা। আপনার এই যে কি ধান, ধানের নামটা কি? স্বর্ণা ধান। স্বর্ণা? স্বর্ণা মোটাটা না চিকনটা? স্বর্ণা মোটাটা, গুটি স্বর্ণা। গুটি স্বর্ণা যেটা বলে। সে ভাই, আরেকটা বিষয় বলি, কৃষকের সফলতার গল্প বলে। হ্যাঁ, কৃষকের সফল, শুধু কৃষকের সফলতার গল্প, কিন্তু এই সফল হইতে যায় যে কৃষক কত কষ্ট করে। মানে আপনার কাছ থেকে আমি জানতে চাইছি, আপনি কৃষি কাজ করেন কত বছর যাবত? কৃষি কাজ মোটামুটি বলতে গেলে 10-15 বছর যাবত আমি এই কাজে নিযুক্ত আছি। তবে আমি যাদের পরামর্শ নিয়ে এই গৃহস্থী করি, এই আমাদের বড় ভাই, ওনার কাছ থেকে আমি সবসময় পরামর্শ নিই। যতটুকু আমার সম্ভব, যে আমার যে একটুখানি যে কোনো সমস্যা হয়, আমি বড় ভাইয়ের কাছে যাই, গিয়ে আমার সমস্যা সমাধানের চেষ্টা করি, বলি যে আমার এই সমস্যা আছে, ওষুধ পড়া দেওয়ার জন্য। আচ্ছা, আজকে উনি নিজে চলে আসে, আমার জমিটা দেখবে কি সমস্যা। আচ্ছা, ঠিক আছে ভাই। আরেকটা বিষয় বলি, আপনার কাছে কৃষি কাজ কি মনে হয়, মানে এইটার চাইতে কষ্টের আরো কিছু আছে? না, ওইটা থেকে আর কষ্টের আমার কাছে মনে হয় না কিছু আছে। কৃষিকাজ প্রচণ্ড কষ্ট, তবে কষ্ট ওইটাই যে যখন আমরা কৃষিকাজে সফল হই, তখন আর এগুলি আমাদের কাছে মনে হয় না। আসলে দর্শক বন্ধুগণ, আপনারা অনেকে জানেন যে অনেকে কি সফলতার গল্প শোনায় যে কৃষি কাজ করে ওই এই করে ফেলছে, ওই করে ফেলছে, কিন্তু আসলে কৃষিকাজটা অনেক কষ্টকর, অনেক কষ্ট। যারা সরাসরি মাঠে আসে, মাঠে কাজ করে, ওরা বলতে পারবে যে আসলে কৃষিকাজটা কত কষ্টকর। এরপর যদি কৃষক সফল হইতে পারে, যে কোনো কৃষি কাজ করার পর যদি সফল হয়, তাইলে দেখা গেছে কৃষকের মনের মধ্যে আর ওই দুঃখটা থাকে না। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু কৃষির উপরেই মানে কৃষকই সবচেয়ে বেশি ইয়ার মধ্যে আছে। দেখা গেছে যে একটা পণ্যের দাম বাড়াইতেছে অথবা সারের দাম বাড়াইতেছে, কৃষক কিন্তু প্রতিবাদ করতেছে না, কৃষক প্রতিবাদ করতে পারতেছে না। কৃষক নিজের পকেটে টাকা খরচ করে ওই বেশি দাম দিয়া সার, বেশি দাম দিয়া কীটনাশক এগুলো নিয়ে আসতে হইতেছে। বাংলাদেশ সরকারের প্রতি একটা আবেদন যে কৃষি কাজটাকে আরো সহজ করেন, আপনারা কৃষি কাজটাকে আরো সহজ করেন, কৃষক যাতে বাঁচে। আমাদের কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে। সম্মানিত দর্শক, আপনি তখন যারা আমাদের ভিডিওর সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য। সবার প্রতি অনুরোধ থাকলো, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে ফলো দিয়ে রাখবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে যে কোনো কৃষকের সাথে, কৃষকের জমিতে দেখা হবে। এই বলে আজকের মধ্যে এখানে বিশেষ করছি। আসসালামু আলাইকুম।